ফোনপে তো আমরা সকলেই রেজিস্ট্রেশন করতে পারি, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমাদের কাছে এটিএম কার্ড থাকে না, এবং সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পরেও ইউপিআই পিন সেট করতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটিএম কার্ড ছাড়াই ফোনপে রেজিস্ট্রেশন করে ইউপিআই পিন সেট বা রিসেট করতে পারবেন। এবং এই একই প্রসেস ফলো করে আপনারা ফোনপে ছাড়াও গুগল পে, পেটিএম ইত্যাদি আরও বিভিন্ন ইউপিআই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু প্রসেসটি একবার দেখে রাখুন। তো এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার ব্যাংক রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্ট্রি করে প্রসিড করবেন। প্রসিড করলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি ফিল করে ফোনপে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বার দিয়ে যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং যদি ব্যাংক খুঁজে না পান তাহলে এখান থেকে সেই ব্যাংকের নাম সার্চ করতেও পারেন। আমার এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, তাই আমি এসবিআই সিলেক্ট করছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, যেই মোবাইল নাম্বার দিয়ে ফোনপে রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারে যেন রিচার্জ করা থাকে, কারণ সেই নাম্বার থেকে একটি অটোমেটিক এসএমএস সেন্ড হয়ে যাবে এবং সাকসেসফুলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর ইউপিআই পিন সেট করতে হবে। তো ইউপিআই পিন সেট করার জন্য সেট পিন এখানে ক্লিক করলে দেখুন দুটো অপশন দেওয়া আছে, একটি হচ্ছে আধার এবং অপরটি হচ্ছে এটিএম কার্ড। তো যেহেতু আমাদের কাছে এটিএম কার্ড নেই, তাই এখান থেকে আধার সিলেক্ট করতে হবে। আধার সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার প্রথম 6 সংখ্যা আধার নাম্বার এন্ট্রি করবেন। প্রথম 6 সংখ্যা আধার নাম্বার এন্ট্রি করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা আপনাদের নিয়ারেস্ট আধার সেন্টার থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন এবং তারপর এখানে আধার ওটিপি অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি অটোমেটিক ফিল না হয় তাহলে এখানে আধার ওটিপি এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি এখানে ফিল করে এখানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর ইউপিআই পিন সেট করতে পারবেন। তারপর এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউপিআই পিন এন্ট্রি করবেন। ইউপিআই পিন এন্ট্রি করার পর এখানে ক্লিক করবেন এবং তারপর পুনরায় সেই ইউপিআই পিন এখানে কনফার্ম করবেন। ইউপিআই পিন কনফার্ম করলে সাকসেসফুলি আপনার ইউপিআই পিন সেট হয়ে যাবে এবং আপনার ফোনপে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আপনি ফোনপে দিয়ে যে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং যে কারো কাছ থেকে ফোন নাম্বার দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। যে কোনো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করে যে কোনো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন এবং মোবাইল নাম্বারের সাহায্যে টাকা ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর তার মোবাইল নাম্বার এন্ট্রি করে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য চেক ব্যালেন্স এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতেও পারবেন। এবং যদি এই মোবাইল নাম্বার দিয়ে আপনার আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে আপনারা আগের প্রসেস ফলো করে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতেও পারবেন। তো এইভাবে আপনারা এটিএম কার্ড ছাড়াই আধার নাম্বারের সাহায্যে ইউপিআই সার্ভিস ব্যবহার করতে পারবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।